وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। ওয়াসিকে জানায়া দেন সে যদি তওবা করে, ও দয়াল নবী ওয়াসিকে জানায়া দেন সে যদি তওবা করে, আমল রানিং রাখে, নেক কাজ করতে থাকে, তাহলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে। শুধু মাফ করবে না, তার গুনার জায়গায় আল্লাহ সওয়াব লেখা দিবে। সাহাবায়ে কেরাম নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা গেলেন ওয়াসির কাছে, দেখে ওয়াসি রে তোমার জন্য সুসংবাদ আসছে আকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, চিন্তা করেন, রাসূলের দুশমন, রাসূলের চাচার খুনি ওয়াসি শর্ত দিয়েছে, আমার গুনাহ যদি মাফ হয়, আমার যদি আল্লাহ মাফ করে, তাইলে আমি মুসলমান হব। আল্লাহ পাক তার জন্য রহমতের দরজা খুলে দিলেন আকাশ থেকে, শুধুমাত্র তার জন্য জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা বলে, ও নবী আর দেরি করেন না, তার কাছে খবর পৌঁছায় দেন, সে যদি তওবা করে আর আমল রানিং রাখতে পারে, চালিয়ে যেতে পারে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে। এবং শুধু তাই না, গুনার জায়গায় আল্লাহ সওয়াব লেখা দিবে। ওয়াসি বলে, ও নবী সাহাবীরা, আমি তওবা করব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক এখানে যে শর্ত দিয়েছে, আমলটা রানিং রাখতে হবে, আমল চালিয়ে যেতে হবে, আমি এর নিশ্চয়তা দিতে পারবো না, আমি এর গ্যারান্টি দিতে পারবো না যে আমি সব সময় আমল করেই যাব। বলো আমার গুনাহ তাইলে কেমনে মাফ হবে? যাও, এর চেয়ে ভালো কোনো সুসংবাদ থাকলে আমার জন্য নিয়ে আস। সাহাবায়ে কেরাম গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসি তো বলে যে আল্লাহ পাক এখানে শর্ত দিয়েছে তওবা করার পরে নেক আমল চালিয়ে যেতে হবে, সে চালিয়ে যেতে পারবে কি পারবে না এর নিশ্চয়তা সে দিতে পারে না। এর চেয়ে মজবুত কোনো সুসংবাদ থাকলে আপনি দিতেন বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চুপ করে আছেন। কিছুক্ষণের মধ্যে আবার জিবরাইল আসছে। জিবরাইল আয়েশা বলে, ও নবী, আল্লাহ পাক আমাকে আবার পাঠাইছে। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে প্রেরণ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া